আর আওয়ামী লীগ প্রায় 80 বছর একটা সংগঠন, সে এর আগেও বেআইনি ঘোষিত হয়েছিল, কিন্তু বন্ধ হয়নি। স্যার, আজকে ট্রাইব্যুনালে আপনার ক্লায়েন্ট কারা কারা ছিল আর মামলার কত দিন? ক্লায়েন্ট বলতে গেলে পরে সবাই আমার। কারা কারা ছিলেন? আমির হোসেন আমু, শাহজাহান খান, তৌফিক এলাহি, শামসুদ্দিন চৌধুরী মানিক, জুনায়েদ পলো, তারপরে আবু আহমেদ জামাতদার সাহেবের ছেলে, 2জন পুলিশ কর্মকর্তা আর কি। এই আর কি, এই বিচার প্রক্রিয়াটা অত্যন্ত নিম্নমানের। এই কারণে আমি বলবো যে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে সিপাহী বিদ্রোহের প্রেক্ষাপটে। সেই আইন এখনো বিদ্যমান। এখন বিদ্রোহী সিপাহীদের বেলা যে আইন ছিল, সেই আইন দিয়ে যদি জনগণের শাসন করতে চায়, সেটা জনগণের আইন তো হইতে পারে না। শোষণের আইন হইতে পারে, শাসকের আইন হইতে পারে। এটার পরিবর্তন চাই। বড় পরিবর্তন তো 2 মাসের ভেতর দেখা যাবে না। যেটা 18 মাসে অবনতিটা হয়েছে, অবনতি খুব দ্রুত হওয়ানো যায়, কিন্তু সেই অবনতি মানে একটা কাঠামোরে ভেঙে ফেলানো যায় একদিনের ভেতর। যেমন 32 নম্বর ভাঙছে, কিন্তু সেইটা গড়তে একদিনে সম্ভবপর না। তো 2 মাসে এটা হবে বইলা আমি আশা করি না, তবে আমি আশা করি যে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে আইনগতভাবে সংসদে, এটা আবার উঠবে সংসদ থেকেই, আবার এটা বাতিল হবে, সেটাই আশা করি। কিভাবে? কোনো আইন দিয়ে কিন্তু রাজনীতি বন্ধ করা যায় না। আর আওয়ামী লীগ প্রায় 80 বছর একটা সংগঠন, সে এর আগেও বেআইনি ঘোষিত হয়েছিল, তো বন্ধ হয় না। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন।